সবকিছু আপনার মাথায় ঢোকাবার দরকার নেই ঠাকুরমশাই। আপনি আপনার মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিলেন। সেই নিমন্ত্রণকে সম্মান জানিয়ে আমরা সেই বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। যেহেতু সামাজিকভাবে আমি একমাত্র অবিবাহিত ছিলাম, আপনার মেয়েকে উদ্ধার করার জন্য আপনি আমাকে প্রস্তাব দিতে সাহস পান। তোমাদের পরিবারের একজন পাহারাদার হিসেবে আজ আমি তোমার কাছে অনুরোধটুকু করছি, বাবা, আমার মেয়েকে তুমি বিয়ে করো। আমি কিন্তু রাজি হইনি, কিন্তু পার্বতীকে বিয়ে করা অসম্ভব। আর আমার বিবাহ না করাটা কোনো অপরাধ নয় যে তার জন্য আমাকে হাড়ি কাঠে মাথা দিতে হবে। আপনার মেয়ে আমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায় বন্ধ ঘরের ভিতর। নতুন দা, আমার তোমার সাথে জরুরি কথা আছে, আসতে পারবে? তাকে সম্মান জানিয়ে আমি তার সঙ্গে ওই বন্ধ করে কথা বলতে চাই। আপনার মেয়েকে যখন আমি সিঁদুর পরাতে অস্বীকার করি, তখন সে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে নেয়। আর তারপর সকলের সামনে সেটাকে বিয়ে বলে দাবি করে। আমাদের সবার সামনে পড়াতে পারত, গ্রামবাসীরাও দেখতো। কোনো মেয়ে যখন বলে তার সিঁথিতে একজন পুরুষ মানুষ সিঁদুর পরিয়ে দিয়েছে, আর সে তার সামনেই যখন দাঁড়িয়ে বলে, সেটা কি কোনোভাবে মিথ্যে হতে পারে? আমি এই বিয়ে মানি না। আমি এই বিয়ে সর্বসমক্ষে অস্বীকার করছি। একথা তুমি আগে বলনি কেন? তখন তো চুপ করেছিলে। তার মানে 1 গ্রাম লোকের সামনে তোমার যে মৌনতা ছিল, আমরা ধরে নিচ্ছি সেটাই তোমার সম্মতির লক্ষণ। আমার মেয়েকে এরকম অপমান করার কোনো অধিকার তোমার নেই। বাবা, তুমি চিন্তা করো না, আমি এই বিয়েটা থেকে, এই সম্পর্কটা থেকে কোথাও যাব না। এই সংসার থেকে আমি বেরিয়ে গ্রামে ফিরে যাব না বাবা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।